সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমরা আজকে স্টিল বিল্ডিং এর যে স্ট্রাকচারটা সেটা বিল্ড করব। তো এটা বিল্ড করার জন্য আমরা যেই ডিজাইনটা দেখতেছি সেটা এটাই এটাই আমরা বিল্ড করার ট্রাই করব ইনশাআল্লাহ। তো এখানে কিছু জিনিস আছে, কিছু কম্পোনেন্ট আছে। তো সেগুলো আমরা একটু বুঝে নেওয়ার ট্রাই করি। একটা এখানে দুই ধরনের কলাম পাবো, একটা কলাম ওয়ান আর একটা কলাম টু। তারপরে মেইন বিম দুই ধরনের পাবো, একটা মেইন বিম ওয়ান, মেইন বিম টু। আর সাথে পাবো সেকেন্ডারি বিম ওয়ান। এই জিনিসগুলা নিয়ে যে স্ট্রাকচারটা তৈরি হইতেছে সেটার যদি আমরা বিভিন্ন ডিরেকশনের ভিউ গুলা দেখি, এই সেই ভিউ গুলা। এটা টপ ভিউ। টপ ভিউতে দেখো, আমরা এই বরাবর আমরা এক্স ডিরেকশন ধরতেছি, এই বরাবর ধরতেছি এক্স ডিরেকশন, এই বরাবর ধরতেছি ওয়াই ডিরেকশন। তো এক্স ডিরেকশন, এই মুখগুলা এক্স ডিরেকশন বরাবর থাকতেছে। এটা এখন কেন বলতেছি পরে বুঝতে পারবা। তো এটা এক্স ডিরেকশন বরাবর। আর এই বরাবর যে কলামগুলা সেগুলো সি ওয়ান। এখানে যেগুলো আছে সবগুলাই সি ওয়ান। এখানে আছে সবগুলা সি টু। আর এখানে আছে সবগুলা সি ওয়ান। তারপরে এখানে গেল কলামের যে সেকশন সেগুলা। এখন আসি এখানে দেখো, এদিকে বাহিরে যে বিম আছে, বাহিরের বিম গুলা হচ্ছে মেইন বিম ওয়ান। বাহিরের বিম গুলা মেইন বিম ওয়ান। আর ভিতরের যে মাঝখানে মাঝখানে বিম গুলা আছে, এই চারটা মেইন বিম টু। এই যে মাঝখানে এটা, তারপরে এই তিনটা, এগুলো মেইন বিম টু। তারপরে আর বাদ বাকি যেগুলো আছে, এটা এটা এই চারটা, এগুলো সেকেন্ডারি বিম ওয়ান। তো এগুলোর সেকশন কিরকম হবে সেগুলো আমাদের বলে দেয়া আছে। এই যে সেকশন গুলো আমাদের বলে দেয়া আছে। এই সেকশন গুলো আমাদের দরকার পড়বে যখন আমরা ডিজাইন করব, দেখবো এগুলো আমরা ডিফাইন করে নিতেছি। এগুলো একটু খাতায় তুলে নাও। সাথে আমাদের ডিরেকশন, এখন একটু ডিস্টেন্স গুলা দেখি। এখানে দেখো, কলাম ওয়ান থেকে কলাম ওয়ান এর ডিস্টেন্স 25 ফিট করে, এই যে 25 ফিট করে। তারপরে কলাম ওয়ান থেকে কলাম টু পর্যন্ত ডিস্টেন্সটা 3 × x প্রাইম। এক্স প্রাইম আমাদের একটা ডেটা দেয়া আছে এক্স প্রাইম ফিট দিয়ে, এটা দেখবা নিজেদের কাছে। তো আমাকে এই এক্স প্রাইম ফিটটা দেয়া আছে 8 ফিট। তো আমি এখানে 3 × 8 = 24, এই ডিস্টেন্সটা নিব 24। যেহেতু এটা ওয়াই ডিরেকশনে আমার 24 করে করতেছে, তাহলে আমি ওয়াই ডিরেকশনে গ্রিড নিব 3টা, আর স্পেসিং নিব 24 করে। এক্স ডিরেকশনে আমি স্পেসিং নিব 5টা, তারপরে প্রতিটার জন্য 25 করে স্পেস নিব। তারপরে জেড ডিরেকশনে আমার 3 স্টোরেড বিল্ডিং। তো আমার এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা আমার গ্রিড পড়বে, আর প্রতিটা গ্রিডের স্পেসিং হবে কত করে? 11 ফিট করে। প্রতিটা স্টোরির হাইট 11 ফিট। এখানে আমাদের গ্রিড, তারপরে ডিস্টেন্স, এগুলো জেনে যাওয়ার পরে আমাদের আর একটা জিনিস দরকার পড়তেছে খালি, সেটা এই সেকশন ডিটেল গুলা। তো এগুলো জেনে যাওয়ার পরে আমরা এখন সাইডে চলে যেতে পারবো। লেটস ডু ইট। সেপে আসি, সেপে এসে নতুন ফাইল খুলতেছি স্টিল বিল্ডিং এর জন্য। হ্যাঁ, এখানে কিলো পাউন্ড আর ফিটে ধরে নিব। গ্রিডে যাই। আমার এক্স ডিরেকশনে গ্রিড লাগবে 5টা, ওয়াই ডিরেকশনে লাগবে 3টা, জেড ডিরেকশনে লাগবে 4টা, এক্স ডিরেকশনে 25 করে, ওয়াই ডিরেকশনে আমার প্রত্যেকটা মেইন বিম ওয়ান থেকে মেইন বিম টু পর্যন্ত, আহ মেইন বিম ওয়ান থেকে, তারপরে হচ্ছে সেকেন্ডারি বিম ওয়ান, সেকেন্ডারি বিম ওয়ান থেকে আরেকটা সেকেন্ডারি বিম ওয়ান, আরেকটা সেকেন্ডারি বিম ওয়ান থেকে মেইন বিম টু। এখানে টোটাল ডিস্টেন্স 3 × 8 = 24। তো 24ই থাকুক। তারপরে স্টোরি হাইট আমার 11। ওকে, ওকে, পাই গেছে। এখন আমার ডিফাইন করা লাগবে। কি ডিফাইন করব? মেটেরিয়াল ডিফাইন করব। মেটেরিয়াল ডিফাইন, ওকে। তারপরে ডিফাইন সেকশন প্রপার্টিজ, ইম্পোর্ট নিউ প্রপার্টি, হোয়াইট প্লেন,
আমার এখানে হচ্ছে প্রপার্টি গুলা দেওয়া ছিল, C1 এর জন্য দেওয়া ছিল 14/90, তারপরে C2 এর জন্য 14/109, আর সেকেন্ডারি বিম এর জন্য হচ্ছে 12/26, তারপরে মেইন বিম 1 এর জন্য 12/16, মেইন বিম 2 এর জন্য 14/22। তো ওগুলো সিলেক্ট করি। আর W12 16 তারপরে হচ্ছে 12/26, তারপর হচ্ছে 14/26, 14/90, 14। ওকে, সবগুলো সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে। এখন এখন এখানে হচ্ছে আমার কলাম গুলো দেওয়া লাগবে। কলাম গুলো হবে এই যে এখানে হচ্ছে কলাম গুলো আমরা সিলেক্ট করব, সেটার জন্য আমাকে এটা এখানে নামাইতে হবে। এটা যদি আমি সিলেক্ট করতে চাই, আমার এক্সিট প্লেনে নিয়ে যেতে হবে। এক্সিট প্লেনে নিয়ে গেলাম। এবার এটা হচ্ছে একেবারে লাস্টেরটার জন্য আমার এটা, 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 পাঁচটা হচ্ছে কলাম 1। কলাম 1 আমরা সিলেক্ট করি। আচ্ছা, এটা দেখি। কলাম 1 আমাদের দেওয়া আছে হচ্ছে 14/90। সিলেক্ট করলাম। এরপর আমার হচ্ছে যাইতে হবে এটাতে। এখানে হচ্ছে আমার কলাম 2। কলাম 2 কত? কলাম টু হচ্ছে 14/109। তো পুরোটা হয়ে গেছে, এটার দরকার নেই। একটা একটা করে করি। পাইলাম, সবগুলা করছি। এখন হচ্ছে আবার এটাতে আসি। এটা আবার কলাম ওয়ান 14/90। ডান। কলাম সবগুলো যখন হয়ে যাবে তখন আমরা হচ্ছে এরপরে আহ যে এগুলা আছে সেগুলো বসাইতে পারবো। কি জানি, আহ, যে মেইন বিম, তারপরে হচ্ছে সেকেন্ডারি বিম, সেগুলো বসাইতে পারবো। এখন এখানে একটা জিনিস আমাদের দেখা উচিত। আমাদের হচ্ছে যে কলাম গুলা ছিল সেগুলোর ডিরেকশন ছিল হচ্ছে ফ্লেঞ্জের ডিরেকশনটা একটু চিন্তা করা দরকার। দেখি আমরা অপশন স্টোর, এখানে দিয়ে লাভ নেই আসলে। যাতে বুঝতে পারো এটাতেই ঠিক আছে। আহ ওকে, এখন একটু জুম করে দেখাই। এ দেখো ফ্ল্যাঞ্জ গুলো, এখানে যে সেকশন গুলো আছে এগুলো হচ্ছে ওয়াই এর দিকে মুখ করা, আমার হচ্ছে এক্স এর দিকে মুখ করাইতে হবে। এক্স এর দিকে মুখ করানোর জন্য আমাকে হচ্ছে যে কাজটা করতে হবে, প্রত্যেকটা আমরা এই পাশ থেকে ধরে প্রত্যেকটা সিলেক্ট করব। প্রত্যেকটা সিলেক্ট করার পরে এগুলাকে আমরা অ্যাঙ্গেল করে দেবো এ সাইন। যেহেতু এটা ফ্রেমে যাব। তারপর হচ্ছে লোকাল এক্সিস আমার হচ্ছে আছে এখন এই মুখী। সেটাকে আমাকে মুভ করে দিতে হবে, যেহেতু 90 আছে সেহেতু এটাকে আচ্ছা, এটা আছে হচ্ছে 0 ডিগ্রিতে, আমরা হচ্ছে 90 ডিগ্রি অ্যাপ্লাই করব। ওকে, যখন 90 ডিগ্রি অ্যাপ্লাই করব তখন হচ্ছে দেখবা মুখটা ফিরে গেছে। তোমাদের হচ্ছে 0 ডিগ্রি থাকবে সেটা, তোমরা এটাকে 90 ডিগ্রি বসায় তারপর হচ্ছে অ্যাপ্লাই করবা। 90 ডিগ্রি করলে তখন হচ্ছে 90 ডিগ্রি ফিরে যাবে। তো 90 ডিগ্রি ফিরে দিলাম। এখন দেখো মুখটা কোন দিকে হয়ে গেছে, এক্স এর ডিরেকশন হয়ে গেছে। আচ্ছা, এখন এটা অফ করে দিই। Okay, এখানে দেখো কতগুলো লোকাল এক্সিস দেখাইতেছে। এগুলা যদি অফ করতে চাও জাস্ট এটা ক্লিক করবা, শেষ, চলে গেছে। আচ্ছা, এখন আমাদের করা লাগবে হচ্ছে এখানে যে ফার্স্ট ফ্লোরটা আছে, ফার্স্ট ফ্লোরে আমার বিম গুলা বসাইতে হবে। বিম গুলা বসানোর জন্য তাইলে আমি বসাবো কোন প্লেনে, XY প্লেনে। তো আমরা XY প্লেন নিয়ে আসি। XY প্লেন,
এক্স ওয়াই প্লেন। হ্যাঁ, এখন হচ্ছে এক্স ওয়াই প্লেনে আছি একেবারে টপটাতে, একটু নিচে নামাই। নিচে, নিচে। এখন ঠিক আছে। ওকে, এখন আমার এইটা নিচের চারপাশে আমার হচ্ছে মেইন বিম হবে। মাঝখানে আমরা হচ্ছে হিসাব করে করে কোনটাতে মেইন বিম, কোনটাতে মেইন বিম ওয়ান, কোনটাতে মেইন বিম টু, সেগুলো দেখবো। বসাই তাহলে। ফার্স্টে হচ্ছে আমার এখানে আছে, এটা না, এটা সিলেক্ট করি। মেইন বিম ওয়ান হচ্ছে 12/16, 12/16 এটা। না, এটুকু হচ্ছে আমার মেইন বিম ওয়ান। এবার মাঝখানে যেগুলো দেখতেছি সবগুলোতে হচ্ছে মেইন বিম 2। মেইন বিম 2 কত? মেইন বিম 2 হচ্ছে 14/22, 14, আমরা কি 14/22 আনিনি? 14/26, 14/9, এখানে ভুল করে হচ্ছে 14/26 নিয়ে নিয়েছে। আচ্ছা, এটা একটু চেঞ্জ করে আসি। Define section properties 14/26। আচ্ছা যাক, এটা নিয়ে আসি। এই যে 14/22। ওকে, 14/22 ডিলিট করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এখন আমরা হচ্ছে বসাইতেছি ওই 14/22 বসালাম। সবগুলো বসানোর পরে এখন আমাদের বাকি থেকে গেল হচ্ছে শুধুমাত্র সেকেন্ডারি বিম। সেকেন্ডারি বিম যদি আমাদের দিতে হয় তাহলে হচ্ছে আমরা এটাতে আসবো। এই যে এই অপশনটাতে, এটাকে কি বলে? কুইক ড্র সেকেন্ডারি বিম। তো কুইক ড্র সেকেন্ডারি বিমে আমরা কি করব? সেকশনটাকে সিলেক্ট করব। সেকেন্ডারি বিমের সেকশন কত আমাদের? 12/26। 12/26 এ গেলাম। এই যে পিন কানেক্টেড, তারপরে হচ্ছে স্পেস, স্পেসিং। এখানে নাম্বার অফ বিম আমাদের হচ্ছে দুইটা করে। এই যে এখানে মাঝখানে মাঝখানে দুইটা করে। তারপরে হচ্ছে আমার একটা থেকে আরেকটা ডিস্টেন্স কত, মানে এই যে এখান থেকে এটা ডিস্টেন্স হবে 8, এটা থেকে এটা ডিস্টেন্স হবে 8। তো এগুলো দিয়ে দিব হচ্ছে 8 8 করে। 8, এটা 8। ওকে, তো এখন যদি আমি এখানে মাঝখানে ক্লিক করি। ও, আরেকটা জিনিস চেঞ্জ করি নাই, সরি ফর দ্যাট। এটা হচ্ছে প্যারালাল ওয়াই টু আর, এই যে প্যারালাল টু এক্স হবে এটা। এখন ঠিক আছে, হয়ে গেল। এখন সবগুলো যখন আমরা এঁকে ফেললাম, সবগুলো এখন যখন আমরা এঁকে ফেললাম, তখন হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে রেপ্লিকেট করে দিব। গুড, এডিট, রেপ্লিকেট। রেপ্লিকেট এখন করব কত ডিস্টেন্সে? প্রত্যেকটা যে স্টোরি হাইট আছে সেটুক পর্যন্ত। তো ডিজেড অক্ষের দিকে যেহেতু যাব, এটা দিব হচ্ছে 11। দুইটা রেপ্লিকেট করব সেজন্য দিব 2। ওকে, দুইবার রেপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, এবার আমার ফাইনালি কাজ বাকি একটাই, সেটা হচ্ছে নিচে পিন কানেকশন বসাই দেয়া। হ্যাঁ, এখন এই অংশটুকু সিলেক্ট করি। সবগুলো সিলেক্ট হয়ে গেছে। অ্যাসাইন জয়েন্ট রিস্ট্রেইন, 14/22 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 14/
দাঁড়ান, দেখো সবগুলোতে বসে গেছে। আচ্ছা, এটা ছিল হচ্ছে আজকের স্টিল বিল্ডিং এর ডিজাইন। এখন যদি আমরা এটা দেখি, একটা জিনিস দেখবা যে আহ, এখানে কলামগুলা যে ফ্ল্যাঞ্জের মুখগুলা সেগুলা কিন্তু ঠিকঠাকই বসছে। দেখো, সবগুলো কিন্তু ঠিকঠাকই আছে। ওকে, সে তাহলে একটু কি এরপর হচ্ছে আমরা এটার উপর লোড ইম্পোজ করা শিখবো। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।